বাস্তবতাটা বলার জন্য বলতেছি, নিজের শোনানোর জন্য। 3 দিন সময় দিয়েছিলাম যে প্রোগ্রামের একটু দেওয়ার জন্য, যে প্রোগ্রাম যারা চান তারা যোগাযোগ করেন। 3টা নাম্বার, 18,000 প্রোগ্রামের দাওয়াত আছে 3 দিন। এই রফিকুল ইসলাম মাদানি, তুমি জেলের ওয়াজ করে টাকা পয়সা দান্দা করে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু সে কি ওয়াজ করতেছে জানেন? 3 দিনে নাকি তার 18,000 কল আসছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি যদি মিথ্যা কথা বলি, আমাদের মিডিয়ার বাইরে আছে, 3 দিনে ফেলে তার 18,000 কল আসছে। আচ্ছা বলেন তো আপনারা, 3 দিনে যে 18,000 কল আসলো, এটা গণ লোকে তার খাদেমে? আচ্ছা আপনারা বলেন, একদিনে হয় 1440 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। এই ধরে বলেন 60 মিনিটে 1 ঘন্টা। এখন তো আমাদের বাচ্চারাও, কেজি স্কুলের বাচ্চারাও অনেক এক্সপার্ট। একদিনে 1440 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা, তো গোটা 24 ঘন্টায় মিনিট হলো 1440। গোটা 3 দিনে মিললা মিনিট কত জানেন? 4320 মিনিট 3 দিনে মিললা। তাহলে 3 দিনে 18,000 কল কেমনে আসলো? প্রতি মিনিটে কি তার কাছে 4টা 5টা কল আসছে? তাহলে এটা কি সাফাবাজি ছাড়া আর কিছু? এটা কি সাফাবাজি? কথাটা কি সত্য না মিথ্যা? চাপাবাজি করো। আহা, ওয়াজের মঞ্চে বসে যারা প্রকাশ্যে মিথ্যা কথা বলে, এরা হলো ফাসিক। ইসলামী শরীয়তের 4 মাযহাবের ইমামরা একমত, প্রকাশ্য যারা ফাসিক তাদের ওয়াজ নসিহত শোনা, তাদের সাক্ষী দেওয়া শরীয়তে, তাদের ফতোয়া দেওয়া তাদের জন্য হারাম, তাদের থেকে ফতোয়া নেওয়া যাবে না। আজকে নামের শেষে মাদানি লেগেছে, আজকে তার জায়গায় যদি সুন্নি কোনো আলেম এই কথা বলতো, আজকে ট্রল করা শুরু করতো। এই কথা বলেন ঠিক কি না? অথচ মঞ্চে বসে বসে মিথ্যা কথা বলতেছে। আমাদের কওমি আলেমরা দেখেও কালো চশমা পরে বসে আছে। নামের শেষে এলে মাদানি। যদি মাদানি মানে হচ্ছে মদিনা যাওয়ার অধিবাসী। মদিনা গেছে কিনা জানি না, মদিনায় তার বাড়ি ঘর কিছু না, নামের শেষে লেখছে মাদানি। তো আমরা জিজ্ঞেস করতে চাই, নবীজির কোন সাহাবী তাবি মদিনায় বাড়ি ঘর না থাকা সত্ত্বেও নামের শেষে মাদানি লাগাইছে? এটা আমরা একটু জানতে চাই। কথা কোনা ঠিক কিনা? আজকে সাহাবাবাজি কারে বলে? জেল থেকে বেরিয়েছিস ভাই, তোর দাওয়াত একটু বাড়ছে, কারণ এরা তো আবার জেল থেকে বেরিয়ে দাওয়াত বেড়ে যায়। কথা কোনা ঠিক কিনা? তো তুমি জেল টেল খাইতে আসছো, জেলের নির্যাতনের ওয়াজ করতে করতেছে। প্রত্যেক জায়গায় একটাই ওয়াজ, সেটা হচ্ছে জেলের নির্যাতন, জেলে কি করছে এগুলো আমরা বুঝি। আজকে কোন সুন্নি আলেম যদি হোটেলের মধ্যে গিয়া অন্য নারীর সাথে ধরতো, কোন ভালো বড় লেভেলের আমাদের সুন্নি কোন আলেম মোটামুটি মনে করেন তুল কালাম করে ফেলতো, কিন্তু ওনাদের আলেমের এই ধরনের রেকর্ড আছে না নাই? ড্রাইভারের বউ বাগায় নিয়ে জায়গা, ড্রাইভারের বউ পর্যন্ত হেফাজত থাকতে পারে না। এই ধরনের হুজুরও আছে আমাদের, হেলিকপ্টার দিয়ে আসে। এই কথা কন্যা ঠিক কিনা? আহা, কোন জামানায় আমরা আছি, যেখানে আলেমদের কাছে পৃথিবীর বড় বড় ধনী লোকরা পর্যন্ত আলেমদের কাছে নিরাপদ থাকার কথা, সেখানে আজকে ড্রাইভারের বউরা পর্যন্ত নিরাপদ না। এই ধরনের ইতিহাস, পত্রিকার ইতিহাস বলতে গেলে বহু সময় লাগবে। এজন্য দাপ্পাবাজ আলেম থেকে হেফাজত থাকতে হবে। এজন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে যে সঠিক মতাদর্শ কোনটা, আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা, তারা জান্নাতি দল, একটু চিনার দরকার আছে না নাই?